নিয়োগ দুর্নীতি মামলায় যে আধিকারিকদের নাম জড়িয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি পেতে সমস্যা। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। মুখ্য সচিবকে অনুমোদন সংক্রান্ত রিপোর্ট দিতে বলে আদালত, কিন্তু সেই রিপোর্ট নিয়ে বারবার গড়িমসি করেছে রাজ্য। মঙ্গলবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মুখ্য সচিবের রিপোর্ট দেখার পর ক্ষুব্ধ হাইকোর্ট। রিপোর্টে রাজ্য যুক্তি দেখিয়েছে। আদালতের নির্দেশ ল ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে। ভোটের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে এক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে কিনা। মুখ্য সচিব ভিপি গোপালিকার রিপোর্ট পেয়েই ডেডলাইন বেঁধে দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারের শুনানিতে বেঞ্চের পর্যবেক্ষণ। মুখ্য সচিব যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে কোনো বুদ্ধি প্রয়োগ হয়নি। মুখ্য সচিব তার দায়িত্ব উপলব্ধি করতে পারেননি। আদালত আশা করে একজন মুখ্য সচিব স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন। নির্বাচন মিটলে ধৃত সরকারি আধিকারিকদের বিচার প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়া শুরুর অনুমোদন সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে রাজ্য। আদালতের পর্যবেক্ষণ নিয়ে শুরু রাজনীতি। কোর্ট ডাকলে যায় না, সেন্ট্রাল এজেন্সি ডাকলে যায় না, ভাবছে বেঁচে যাবে। বিচার ব্যবস্থার বাইরে কিছু হবে না, আর সবাইকে মানতে হবে। আমার মনে হয় এই কড়াকড়ি করা উচিত। আমার তো মানে ঘাড় ধরে নিয়ে এসে এদেরকে সাজা দেওয়া উচিত প্রত্যেক। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, এ নিয়ে কোনো কথা বলবো না। নিয়োগ মামলায় জল গড়িয়েছে বহুদূর। বারবার আদালতের ভর্ৎসনার মুখেও পড়েছে রাজ্য। ফের মুখ্য সচিবকে ভর্ৎসনা। রিপোর্টের জন্য ডেডলাইন বেঁধে দিল আদালত। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।